গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে জেএন স্টাডি বাংলা চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফুড এসআই প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিল ম্যাথ এবং রিজনিং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে আমরা এতটুকু বুঝতে পারি যে কি টাইপের প্রশ্ন তোমার আসতে পারে। তো এটা খুব জরুরি, সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখবে, কেউ স্কিপ করবে না। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে? পি কিউ আর একটি ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত? তাহলে পি কিউ আর লিখে নাও। এখানে দেখো তুমি পিছন দিক থেকে পড়ো, কারণ কি তোমাকে পিছন দিক থেকে যদি তুমি পড়ো তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার অঙ্কটা করতে খুব ইজিলি হয়ে যাবে। আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, তাহলে আর যেটা বিনিয়োগ করেছে সেটার 2/3 অংশ কিউ বিনিয়োগ করলো। তাহলে এখানে 2/3 আছে, তাহলে এখানে এটা 3x ধরে নাও। তাহলে 3x এর 2/3 অংশ কে বিনিয়োগ করে? কিউ। তাহলে 3x এর 2/3 অংশ যদি বের করতে যাও তাহলে কি হবে? 3x গুণন 2/3, তাহলে 3 কাটা যাবে, 2x পড়ে থাকবে, তাহলে এটা 2x হয়ে যাবে। এবার বলেছে কি যে পি কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তাহলে কিউ বিনিয়োগ করে 2x, পি তার 3 গুণ মানে কত হয়ে যাবে? 6x, তাই তো? এটা হয়ে যাবে। এইবার তাহলে এখান থেকে কি করা যায়, এখানে যদি তুমি সমানুপাতি দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? এটা তোমার হবে 6:2:3, তাহলে এটাই চেয়েছে, তাহলে 6:2:3 তোমার এটা অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে? যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? তাই তো? তাহলে 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা, তাহলে 15টির দাম যদি 75 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত হবে? 5 টাকা। তাহলে 4 ডজন মানে আমি কত জানি? 1 ডজন মানে কত, কয়টি হয়? 12টি। তাহলে 4 ডজন মানে কত হবে? 48। তাহলে 48 গুণন 5, 5 8 40 শূন্য, হাতে 4, 4 5 20 আর 4 24, তাহলে হবে 240 তোমার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। একজন সাঁতারুর স্থির জলে গতি যদি 9 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করো যখন নদীর বহমান গতি 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে সাঁতারু জলের গতি 9 কিলোমিটার পার আওয়ার। এবার স্রোতের অনুকূলে বলেছে, তাহলে স্রোতটাকে কি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে স্রোতের গতি কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে সিম্পলি আমরা এটা কি করি, যখন অনুকূলে যায় তখন এটাতে যোগ করি, তাহলে 9 যোগ করলে 15, তাহলে 15 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কোন একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? খুব ইজি অঙ্ক। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমার মুখে মুখেই হয়ে যায়, এগুলোর জন্য পেন বা পেপারের দরকার হয় না, ঠিক আছে? একবার যদি তোমার বেসিক জানা থাকে তাহলে এগুলো অঙ্ক তুমি মুখে মুখেই সবগুলো করতে পারবে। দেখো নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, তুমি একটা কথা ভাবো, প্রথম সংখ্যার অর্ধেক যদি দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান হয় তাহলে প্রথম সংখ্যার ডাবল কত হবে? এটার 65% বলেছে, তাহলে 65%-এর ডাবল করে দাও। 65%, 65 ডাবল কত হয়? 130। তাহলে একটা 130 হলে আরেকটা কত হবে? 100 হয়ে যাবে। তাহলে 0 0 কাটো, তাহলে 13:10 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3, যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তবে বালিকা ও বালকের অনুপাত কত? তাহলে দেখো 49 জন আছে, এটা কি দিয়েছে? তোমার বালিকার বালক, তাহলে এটা গার্ল, এটা হচ্ছে বালক, ঠিক আছে? গার্ল আর এটা বয়েজ। বালিকা ও বালক কত? 4:3। তাহলে এটাকে কি করা যায়, টোটাল কত করা যায়? এটা 4x ধরা যায়, এটা 3x ধরা যায়। তাহলে 4x আর 3x যদি যোগ করো কত হয়ে যাবে? 7x। তাহলে 7x এর মান কত? 49। তাহলে x এর মান কত? 7। তাহলে গার্লসের অনুপাত কত ছিল? এটা 4x ছিল, এটা 3x ছিল। তাহলে 4x এর জায়গায় এটা কি হবে? 7 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 7 28, আর এখানে কত হয়ে যাবে? 3 7 21। এবার কি বলেছে? 4 জন বালিকা ছেড়ে চলে যায়, তাহলে 28 থেকে 4 বাদ দাও, কত হবে? 24, আর এটা কত হবে? 21ই হবে। এবার বলছে বালিকা বালকের এবার 24:21, তাহলে এখান থেকে কি করা যায়? 3 দিয়ে যদি কাটো, 3 8 24, 3 7 21, তাহলে 8:7 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি ব্যক্তিকে কি করছে? 90 মিটার ট্রেনটির হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? ট্রেনটি একটি দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে কি আমরা জানি কি ট্রেনটি নিজের দূরত্ব অতিক্রম করছে। এবার ট্রেনটি নিজের দূরত্ব যেটি অতিক্রম করে সেটাই তার লেন্থ বা দৈর্ঘ্য হয়, তাহলে 90 মিটার তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময়ে, ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে, এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো? তাহলে মনে করো এটা দূরত্ব আছে, এটা টোটাল আছে 1 কিমি বা 1000 মিটার। যদি এক্স এই দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটা অতিক্রম করে কত?
দূরত্ব অতিক্রম করে তোমার হচ্ছে 10 মিনিটে, ঠিক আছে। এটাই কি বলে, আচ্ছা এক্স করে 8 মিনিট 40 সেকেন্ড, আর ওই একই দূরত্ব অতিক্রম ওয়াই করে 10 মিনিটে। তাহলে ওয়াই কি করছে, ওয়াই টাইম বেশি লাগছে। এবার কত টাইম বেশি লাগছে সেটা আমরা দেখব। এবার ওয়াই করছে কি 1000 মিটার করছে তোমার 10 মিনিটে, তাহলে 1 মিনিটে কত করছে, 1000/10 করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 100। তাহলে মিনিটে সে 100 মিটার যাচ্ছে। এবার বাকি কত আছে দেখো, 8 মিনিট 40 সেকেন্ড আর 10 মিনিট, কত ডিফারেন্স হচ্ছে, 1 মিনিট 20 সেকেন্ড। তাহলে 1 মিনিট 20 সেকেন্ডের ডিফারেন্সটা বের করলে আসে যাবে। তাহলে দেখো কত করছে 1 মিনিট 20 সেকেন্ড, এটা করছে 100 মিনিট। এবার 100/60, ঠিক আছে, 100/60 করতে হবে, ইন্টু কত করব আমরা, 20 সেকেন্ড আছে, তাহলে এটা করলে কিন্তু তোমার বের হয়ে যাবে। এবার এখানে করো, এটা যদি কাটো 3 বার, তাহলে 3 দিয়ে এটা কাটো 300, 300 রাখে 400, তাহলে 400/3 হয়ে যাচ্ছে। 400/3 মানে কত লেখা যায়, 133 সমস্ত 1/3। 133 সমস্ত 1/3, অপশন ডি তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে তৈরি করবে। তাহলে দেখো এটা কি করা যায়, এটার আমরা জেনারেলি ফর্মুলা জানি, 11/2 মিনিট ইন্টু 30 আওয়ার। তাহলে এখানে মিনিট কত ছিল, 11/2, মিনিট কত ছিল 40, তাহলে এখানে 40 বসিয়ে দাও, মাইনাস 30, ঘন্টা কত 4, তাহলে 30 গুণন 4, 2 দিয়ে যদি কাটো 20, তাহলে 20 সাথে 11 গুণ করলে 220, মাইনাস 30 গুণন 4, 120, তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি এটা তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এটাকে তোমার সিম্পলিফিকেশন করতে বলছে, দেখো কি করতে হয়, নিচে যে সংখ্যাটা থাকে সবাই ভালো করে বুঝবে, কারণ আমরা যদি এখানে ভেঙে ভেঙে করি তাহলে কি হবে, তোমার অনেকটা লেন্থি প্রসেস হয়ে যাবে। দেখো এটাকে কিভাবে ভাঙা যায়, এখানে আছে 1/3, তাহলে 1 বসাও, তারপরে ঘরে 3 বসাও, তারপরে কটা আছে, এই যে 2, এই যে 1, তাহলে দুটা ঘর আছে, দুটা ড্যাশ দাও। এবার এখানে কি করবে, এখানে কত দিয়ে গুণ আছে, একটা 2 দিয়ে একটা 1 দিয়ে, তাহলে এখানেও কত করতে হবে, 2 দিয়ে গুণ তারপরে 1 দিয়ে গুণ, ঠিক আছে। এবার প্রসিডিওরটা দেখো কি করবে, এখানে 3 আছে, তাই তো, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে প্রথমে 3 এর সাথে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে কত হবে 6, তারপরে কি চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ দাও, এখানে 3 দুগুণে 6 আর যোগ 1, তাহলে কত যাবে 7। তারপরে তারপরে দেখো এখানে কি করবে, এবার 7-এর সাথে কত গুণ করবে, 1 গুণ, তাহলে 7-এর সাথে 1 গুণ করো, কত হবে 7 × 7, এটা কি হবে যোগ 3, যেহেতু পরেরটাও যোগ আছে তাহলে যোগ 3, তাহলে কত হয়ে যাবে 10, ঠিক আছে। এবার এটাকে কত বলছে এক্স প্লাস, তাহলে এই পুরোটার মান তোমার বের হয়ে গেল। এবার কি করব, এক্স প্লাস 7/10 সমান সমান 2। এবার এটি কি করা যায়, এক্স সমান সমান 2 মাইনাস 7/10। এবার এক্সটাকে কি লেখা যায়, 10 দুগুণে 20, তাই তো, 20 মাইনাস 7 কত হবে 13, 13/10, তাহলে 13/10 অপশন বি তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হয়। তো এগুলোর নিয়ম তোমাদের আমরা শিখিয়েছি, আগেও শিখিয়েছি আগের ভিডিওতে। দেখো কি করবে, এখানে দেখো আমরা ডিজিটাল সাম বের করবো, 2 আর 3 এর ডিজিটাল সাম কত, কিভাবে বের করে, 2 + 3 5, এখানে 1057 ডিজিটাল যোগ করো, ডিজিটাল সাম 1 + 0 + 5 + 7, 1 আর 0 কত হয়ে যাচ্ছে 1 + 5 কত হবে 6, 6 আর 7 যোগ করে কত হবে 13, তাহলে এবার 13কে আবার ভাঙবো, 1 + 3, তাহলে কত হয়ে যাচ্ছে 4, তাহলে এটা ডিজিটাল সাম 5, এটা ডিজিটাল সাম 4, তাহলে 5 করতে গেলে কি করতে হবে, 1 যোগ করতে হবে, তাই তো, তাহলে এখানে অ্যান্সার হবে 1। -11 এবং 11-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক, তাহলে -11 থেকে 11, তাই তো। এবার দেখো 11-র তুমি 2 আর 3 এর গুণিতক বের করতে বলেছে, তাহলে তুমি গোনো কি কি হয়, 2 3 4 6 8 9 10, 1 2 3 4 5 6 7, তাহলে এবার বলছে 1 থেকে 11 পর্যন্ত এখানে কত হয়ে যাচ্ছে, তোমার 60টি হয়ে যাচ্ছে। তাহলে এবার যখন -11 যখন পিছন দিকে যাব তখনও কি 60টাই থাকবে, তাহলে 7 এর সাথে 14, তাহলে 14 হবে অ্যান্সার। কি বলেছে, এক্স ওয়াই এবং জেড 6000 টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো, এক্স এবং ওয়াই কাজটির 1/4 অংশ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো, জেটের মজুরি কত হবে। তাহলে দেখো এক্স এবং ওয়াই মিলে 3/4 অংশ কাজ করেছে, তাহলে বাকি আর কত থাকে 1/4 অংশ, এটা কি জেড কাজ করেছে, তাহলে টোটাল টাকা 6000, তাহলে জেড কি পাবে, এই 6000 টাকার 1/4 অংশই পাবে, যেহেতু কাজ করেছে সে 1/4, তাহলে 4 দিয়ে যদি কাটো 1500, তাহলে 1500 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি।
একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়। তাহলে দেখো এক্সটি করে কত, এক্স নলটি 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নলটি কত করে 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে এটা লসাগু না, এটা লসাগু নিলে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। 2 দিয়ে এটা কি হবে 3 বার, এটা হবে 1 বার। তাহলে 3 এক্স করছে 3 ইউনিট, ওয়াই করছে 1 ইউনিট। তাহলে সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে 10টায় যদি এক্স নল খোলা হয় তাহলে 1 ঘন্টায় করে 3 ইউনিট, তাহলে সকাল 10টায় ও করবে 3 ইউনিট। 10টা থেকে 11টার মধ্যে ও করবে 3 ইউনিট। এবার ট্যাঙ্কটি বলছে কি ভর্তি হতে ওয়াই সময়ের ওয়াই নলটি সকাল 10টায় খোলা। আচ্ছা, ওয়াই নলটি সকাল 10টায় খোলা, 11টায় খোলা হয়, তাহলে 11টার সময় 10টা থেকে 11টা কিন্তু 3 ইউনিট অলরেডি এক্স কাজ করেছে। তাহলে 6 থেকে যদি 3 বাদ দাও কত হবে, আরও 3 ইউনিট পড়ে থাকে। এবার এই 11টায় তো এক্স নলও কাজ করবে এবং ওয়াই নলও কাজ করবে, তাহলে এক্স নল কাজ করবে 3 ইউনিট, ওয়াই নল কাজ করবে 1 ইউনিট, তাহলে টোটাল কত 4 ইউনিট। তাহলে তো টোটাল 7 ইউনিট হয়ে গেছে, কিন্তু আমার দরকার তো কত 6 ইউনিট, আর এক্সট্রারও 3 ইউনিট। তাহলে এখানে সিম্পলি করতে পারো 60 মিনিটে যদি তোমার 4 ইউনিট কাজ হয়, তাই তো 4 ইউনিট কাজ করতে কত লাগে 60 মিনিট, তাহলে 3 ইউনিট কাজ করতে কত লাগবে, তাহলে 60 গুণন 3/4, 4 দিয়ে যদি কাটো 15, তাহলে কত 45 মিনিট। তাহলে কি বলেছে ট্যাঙ্কটি ভর্তি হবে কত, এখানে তোমার 11টা আর এখানে তোমার 45 মিনিট, তাহলে 11টা 45 মিনিট তোমার অ্যান্সার হবে 11:45 AM। ঠিক আছে, এখানে পিএম আছে, এখানে AM হয়ে যাবে, তাহলে 11:45 AM তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বলছে যদি 3 সমস্ত 1/3 মিটার পার সেকেন্ড গতি রূপান্তর করা হয় কিলোমিটার পার আওয়ার, তাহলে কত হবে। তাহলে এটা কি করা যায়, 3 সমস্ত 3/3 মিটার পার সেকেন্ড, 3 তিরিক্ষে 9 আর 1 10, তাহলে 10/3, এটাকে কিলোমিটার পার আওয়ারে কত করতে হবে 18/5 দিয়ে গুণ, 3 দিয়ে কাটো 6 বার, 5 দিয়ে কাটো 2 বার, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। খুব ইজি অঙ্ক, এগুলো মুখোমুখি হয়ে যাবে। 315 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল। তাহলে দেখো 315 কিমি দূরত্ব অতিক্রম করতে কত লেগেছে 2.8, তাহলে দশমিক যদি তুলে দাও তাহলে কত হবে, উপরে একটা 10 হয়ে যাবে। এবার কি বলেছে যে গোলটি কত ছিল, এটা কত দেওয়া আছে, দেখো এটা তোমার কি দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। এবার কিলোমিটার পার আওয়ার থেকে যদি তোমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ মিটার পার সেকেন্ডে উত্তর বলেছে, তাহলে মিটার পার সেকেন্ডে উত্তর নিলে কি করতে হবে আমরা 5/18 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা করো এবার। এবার দেখো 7 দিয়ে যদি কাটো, এখানে কত হয়ে যাবে 4 7 28, 4 7 28 আর 3 35, 5 7 35, তাই তো। এবার যদি কাটো এখানে 2 দিয়ে যদি কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এবার কত কাটা যাবে দেখো। এবার এখানে তোমার 3 দিয়ে কাটো, 3 6 18, 3 15 45, এবার এখানে 3 দিয়ে আবার কাটো, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 5 5 25 গুণন 5, 125, আর নিচে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, তাহলে 125/4 করো, 3 4 12, 5 4 অক্ষে 4, 1 10, 4 দুগুণে 8, 2 20, 4 5 20, তাহলে 31.25, 31.25 মিটার পার সেকেন্ড তোমার অ্যান্সার হবে। এই অঙ্কটা এবার দেখো, এই অঙ্কটা কিভাবে করবে, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে 999 লিখে দাও। এবার 999 এখানে কয়বার আছে 1 2 3 4 5 6, তাহলে এখানে কি করো 6 দিয়ে গুণ করো, তাহলে 6 দিয়ে গুণ করো প্লাস করো, এখানে কমন নিয়ে নাও, তাহলে 999 যেহেতু কমন নিয়েছি 1/7, 2/7, 3/7, 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, তাহলে এখানে 999। ঠিক আছে, এটা আবার কি লেখা যায় 999 কে 1000 - 1, কারণ কি আমরা চাই এই ক্যালকুলেশনটাকে সোজা করতে। ঠিক আছে, এবার দেখো 1/7 প্লাস 2/7, 3/7, এগুলো যোগ করো, এগুলো লসাগু কত হবে 7ই হবে, আর এগুলো যদি যোগ করো 2 আর 1 3, 3 3 6 4 10 5 15 6 21, তাহলে 21/7 কাটাটি গেলে কত হয় 3। তাহলে এখান থেকে আবার কি লেখা যায় দেখো 66 যদি থাক, 66 না সরি এটা 6 হবে, এটা 6 হবে শুধু। তাই এখান থেকে কি লেখা যায় 6000 - 1, তাহলে 6000 মাইনাস 1 এর সাথে 6 গুণ করলে 6 হবে, আর এখান থেকে শুধু কি +3 পড়ে থাকবে, তাহলে 6000 থেকে -3 হবে, তাই তো, কারণ -6 + 3 -3 হবে, তাহলে 6000 থেকে -3 যদি বাদ দাও কত থাকবে 5997, তাহলে এটা তোমার অ্যান্সার হবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। এক ব্যক্তি 90 মিনিটে 12 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে সে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সাইকেলটি সমগতিতে চালায়। এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন। দেখো এই অঙ্কটা কিভাবে করবে, যখন এই টাইপের অঙ্ক বলবে 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি, তাই তো, তাহলে তুমি ভাবো 90 মিনিটে মানে
1.5 ঘন্টায়, তাহলে এখান থেকে তুমি 30 মিনিটে বের করতে পারবে বা 1 ঘন্টায় বের করতে পারবে। তাহলে 90 মিনিটে যদি সাইকেল চলে 12 কিমি যায়, তাহলে 30 মিনিটে কত দূর যাবে? ভেঙে ভেঙে করে দিচ্ছি। 30 মিনিটে কত দূর যাবে? 30 মিনিটে যাবে হচ্ছে তোমার, এখানে 3 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এখানেও 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 4 কিমি। তাহলে এটাই যখন আবার 1 ঘন্টায় হয়ে যাবে, তাহলে 1 ঘন্টায় কি 30 প্লাস 30 মিনিট, তাহলে 4 প্লাস 4 8 কিমি হয়ে যাবে। তাহলে 1 ঘন্টায় যদি 8 কিমি যায়, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 3 8 24, তাহলে 24 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে? কোনো একটি কাজ এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি কোনো একটি কাজ সেই কাজ 12 দিনে করে, তাহলে দুজনে মিলে কাজটি করতে চাইলে কত দিনে করবে? তাহলে এ কাজটি করতে পারে কত? 4 দিনে। বি কাজটি কত দিনে করতে পারে? 12 দিনে। তাহলে এই দুটার লসাগু নিয়ে নাও। লসাগু কত হবে? 12। তাহলে এটা হবে 3, এটা হবে 1। তাহলে এখান থেকে বলছে দুজনে মিলে একত্রে কত দিনে করবে? তাহলে দুজনে, এ করে 3 ইউনিট, বি করে 1 ইউনিট, তাহলে টোটাল কত? 4 ইউনিট। তাহলে 12 ইউনিট করতে কত লাগবে? 12/4, তাহলে কত? 3 দিন। তাহলে 3 দিন তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? তাহলে 3200 টাকায় কেউ ক্রয় করে 240 টাকা বিক্রি 240 টাকা লোকসানে বিক্রি করলো। মাইনাস করে দাও, 0 6 হাতে 1, 2 এর থেকে একবার দিলে 2 আর 1 যোগ করলে 3 হবে, 12 থেকে 3 বার দিলে 9, হাতে 1 3 থেকে একবার দিলে 2, তাহলে 2960 টাকা। 60 টাকা তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এর সিম্পলিফিকেশন করতে বলছে, করো। 3/4 এর মানে 5 গুণন 6, তারপরে এর মানে 7/10 গুণন কত যাবে? 1664। 4 দিয়ে যদি কাটো, 4 4 16, 4 16 64। এবার এখানে 5 দিয়ে যদি কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে যদি কাটো, 2 দুগুণে 4, 0 8 দুগুণে 16। এবার এখানে 3 দিয়ে যাবে কত? 2 বার, 2 দিয়ে যদি কাটো 104 বার, তাহলে 104 গুণন 7 কত হবে? 728, তাহলে 728 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। রাকেশ এবং মোহনের গড় বয়স 15, তাহলে রাকেশ প্লাস মোহন এর গড় বয়স 15, তাহলে টোটাল বয়স কত হবে? 15 গুণন 2, 30 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মোহন এবং রমেশের বয়স, তাহলে রমেশ এবং মোহন কত বলেছে? গড় বয়স 12, তাহলে 12 টোটাল করে কত হবে? 24। এবার বলেছে রমেশের গড় বয়স, রাকেশ এবং রমেশ, তাহলে রমেশ এবং রাকেশ এর গড় বয়স কত? 13, তাহলে টোটাল যদি করে কত হবে? 13 দুগুণে 26। এবার এখানে কি হয়ে যাবে? 2 গুণন রাকেশ যোগ কি হয়ে যাবে? রমেশ যোগ কি হয়ে যাবে? মোহন। এগুলো সবগুলো যোগ করে দিলাম, তাহলে এগুলো যোগ করো। 30 আর 24 যোগ করলে কত হবে? 54, তাই তো? 54 সাথে তুমি 26 যোগ করো, 54 সাথে 26 যোগ করলে কত হবে? 80 হয়ে যাবে। তাহলে এবার 2 দিয়ে যদি করো, তাহলে রমেশ রাকেশ মোহনের বয়স কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে এখানে ডাইরেক্ট করে দাও, তাহলে 80/2 কত হয়ে যাবে? 40, তাই তো? তাহলে রাকেশ রমেশ এবং মোহনের টোটাল বয়স হয়ে গেলো 40। এবার মোহনের বয়স কত? তাই দেখো, তোমাকে দেখো এই তিনটা ভ্যালুর মধ্যে কোথায় মোহন নেই? এই লাস্টের দিকে মোহন নেই, তাই তো? তাহলে এখানে এদের বয়স হচ্ছে 24 এবং এখানে মোহনের নেই, তাহলে এখানে কত আছে? 26, তাহলে 40 থেকে 26 বিয়োগ করলে কত হয়? 14, তাহলে মোহনের কত বয়স হবে? 14 বছর। চলো পরের প্রশ্নে যাচ্ছি। তিনটি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত কত? যদি 1:2:3 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। তাহলে এখানে 23 দিয়ে গুণ করে দাও, যখন এরকম অনুপাত থাকবে আর তোমার গসাগু দেওয়া আছে, তাহলে কি করবে? এখানে 23 দিয়ে গুণ করে দাও, কারণ 23 সেটি গুণিত হবে, তাই তো? তাহলে 23, পরেরটা 23 দুগুণে 46, পরেরটা 69, তাহলে এটা তোমার সংখ্যাগুলি হবে 23, 46, 69। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে বিক্রয় করা হয়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে? তাহলে দেখো 80 টাকায় থেকে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 80 10% ডিসকাউন্ট দিলে কত হবে? 80 থেকে 8 টাকা বাদ দিব, তাহলে 80 থেকে 8 টাকা বাদ দিলে কত হবে? 80 - 8 72, তাহলে 1 ডজন জোড়া মোজা, 1 ডজন মানে কি? 1 ডজন মানে কি? 12টা, তাই তো? 1 ডজন মানে কি? 12টা। এবার জোড়া মোজা, ঠিক আছে? 12টা মোজার দাম হচ্ছে 80 টাকা, 72 টাকা হয়ে যাচ্ছে, কারণ কি তোমাকে তো 10% ডিসকাউন্ট দিচ্ছে, 72 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 24 টাকায় কয় জোড়া পাওয়া যাবে? তাহলে এক জোড়ার দাম কত? একটার দাম কত হচ্ছে? মানে এক জোড়ার দাম কত হচ্ছে? 6 টাকা, তাহলে 24 টাকা কত যাবে? এরকম 4 জোড়া মোজা পাওয়া যাবে, তাই তো? এক জোড়া মোজার দাম যদি 6 টাকা হয়, 4 জোড়া মোজার দাম কত হবে? 24 টাকা, 4 6 24, তাহলে 4 জোড়া মোজা পাওয়া যাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। এরকম প্রশ্ন তোমাদের অনেক করিয়েছি, এটা হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে। 24 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল কত? তাহলে দেখো স্থানীয় মান কোথায় কোথায় আছে, তাহলে কত সংখ্যাটি কত হচ্ছে? 2424, তাহলে এখান থেকে কত লেখা যায়? 2000, তাহলে 2000 লেখো।
এখান থেকে কত, কারণ কি এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, তাহলে 2 এর পরে কি হবে 3টা শূন্য, এইভাবে বের করি। আর এখানে 2 এর পরে কটা শূন্য হবে, একটা শূন্য, তাহলে 20 হবে। তাহলে এই দুটোকে যোগ করো, 2020, তাহলে 2020 তোমার অ্যান্সার হবে। এটা আমরা সলভ করব। তাহলে দেখো এখানে কোশ্চেন মার্ক আছে, প্লাস 3/5 80, তার মানে 5 দিয়ে যদি এটাকে কাটো কত হবে 16 বার, তাই তো? তাহলে 5 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 16 বার, তাহলে 3 16 কত হবে 48, সমান সমান 60 গুণন 1/2 প্লাস 8 আছে, তাহলে 2 দিয়ে যদি কাটো কত হবে 30 বার। তাহলে দেখো এখানে কত হচ্ছে কোশ্চেন মার্ক প্লাস 48 সমান সমান 30, আর এখানে প্লাস 8, তাহলে 38। তাহলে দেখো এরকম ইকুয়েশন এরকম হচ্ছে। এবার দেখো এইরকম ইকুয়েশন থেকে কখনোই ABCD এরকম তোমার অ্যান্সার বের করা সম্ভব না, কাজেই এই অঙ্কটা ফুড এসআইয়ের ক্ষেত্রে এটা ভুল ছিল, ঠিক আছে? এটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এটা ভুল ছিল, ঠিক আছে? এটা রং প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো কি বলেছে এখানে আমাকে মিসিং নাম্বার বের করতে হবে। তাহলে দেখো কী আছে 12, 16, 32, তারপর কত আছে 68, তারপরে কত আছে 132, তারপরে কোশ্চেন মার্ক, ঠিক আছে? দেখো এদের ডিফারেন্স বের করব। এদের ডিফারেন্স বের করলে কত হবে 4 হবে। এদের ডিফারেন্স কত হবে 16 হবে। এদের ডিফারেন্স কত হবে 36 হবে। এদের ডিফারেন্স কত হবে 64 হবে। আবার এদের ডিফারেন্স দেখো কত হবে 12, এদের ডিফারেন্স কত 20, এদের ডিফারেন্স কত 28, তাই তো? তাহলে এদের ডিফারেন্স দেখো কত হচ্ছে 8 করে হচ্ছে, তাহলে 8 করে ডিফারেন্স, তাহলে পরবর্তীকালে কত হবে 28-এর সাথে 8 যোগ করলে 36 হবে, 64-র সাথে 36 যোগ করলে কত হবে 100 হবে। এবার 132-এর সাথে 100 যোগ করব, কত হবে 232, তাহলে তোমার অ্যান্সার কত হবে 232। তাহলে এভাবে ডাবল ডিফারেন্স করে আমার কিন্তু অ্যান্সার বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 232। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাচ্ছি। 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত হবে? তাহলে আমরা কি জানি I = PTR/100 হয়, তাই তো? তাহলে এখানে বের করবো, তাহলে মোট কত, মোট হচ্ছে 8,930 টাকা, ঠিক আছে? এটার কি বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর, তাহলে আমরা কি জানি T × R হয়ে যায়, তাই তো? এটা P হলো, তাহলে T × R, T কত এখানে, T হচ্ছে 5 বছর, আর কত, আর 8%, তাহলে 5 কত হয় 40%, তাহলে 40%, 40/100 বের করবো, তাই তো? পার্সেন্টের জন্য নিচে 100 আসলো, তাহলে 0 0 কাটবো, 0 0 কাটবো। এবার 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো 3 4 12, তাহলে ইউনিট ডিজিট কী হবে 2 হবে, তাহলে অপশন এ হবে না, অপশন বিও হবে না। তাহলে 3 4 12, 2 হাতে 1, 4 9 36, আর 1 37, 7 হাতে 3, 4 8 32, আর 3 35, তাহলে 3,572 টাকা। তাহলে অপশন সি 3,572 টাকা তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো কি বলেছে নিম্নলিখিত মধ্যে কোনটি সবচেয়ে বড়। দেখো এগুলো দুটো থেকে 3টে নিয়মে করা যাবে। প্রথমে তোমাদের বেসিকটা বলে দিচ্ছি, তারপরে কিভাবে এটা তাড়াতাড়ি করবো সেটা আমরা বলে দেবো। তাহলে দেখো 7/9, 7/9 করলে দেখো কত হবে 0.777, ঠিক আছে? 11/14, তাহলে 11/14 করলে কি হবে 0.785। তারপর দেখো 3/4, 3/4 করলে কত হবে 0.75, এটা আমরা জানি সবাই। তারপরে দেখো 10/13 করলে কি হবে 0.0, তাহলে এবার 7 কত হবে 91, আবার 90, 6 78, তাই তো? তাহলে 0.76 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো এদের মধ্যে সব থেকে বড় কোনটা, এদের মধ্যে সব থেকে বড় দেখো, তোমরা দেখে বুঝতে পারবে এটা বড় হচ্ছে 0.785, তাহলে এটা তোমার সব থেকে বড় 11/14, ঠিক আছে? এবার দেখো এই অঙ্কগুলো কীভাবে তাড়াতাড়ি করবে, ঠিক আছে? তাড়াতাড়ি প্রসেস দেবো। দেখো 7, এতটুকু মুছে দিচ্ছি। দেখো এখানে 7/9, 7/9 এখানে ডিফারেন্স কত আছে 2, তারপরে 11/14 এদের ডিফারেন্স কত আছে 3, তারপর 3/4 এদের ডিফারেন্স কত আছে 1, তারপরে দেখো 10/13 এর ডিফারেন্স কত আছে 3 আছে, তাই তো? তাহলে 2 3 1 3 এদের লসাগু কত হয়ে যাবে, এদের এলসিএম নেবে, ডিফারেন্স বের করে সেই ডিফারেন্সগুলোর এলসিএম নেবে, 2 3 1 3 এর এলসিএম করলে কত হবে 6 হয়ে যাবে। এবার দেখো এখানে কত আছে, এখানে 2 ডিফারেন্স, তাহলে 6কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 3। এবার এই 3কে কী করবে নিউমিনেটরের সাথে গুণ করবে, নিউমিনেটরের সাথে যদি গুণ করো, এখানে নিউমিনেটর কত 7, 3 7 কত হবে 21। তারপর দেখো এখানে এলসিএম কত, এখানে ডিফারেন্স কত হচ্ছে 3, 3 দিয়ে যদি 6কে ভাগ করো তাহলে কত হবে 2, তাহলে 11, উপরে নিউমিনেটর কত 11, 11 সাথে 2 গুণ করবো 22 হবে। তারপর দেখো 3/4 এদের ডিফারেন্স কত 1, তাহলে 1 দিয়ে যদি 6কে ভাগ করো তাহলে কত হবে 6 হবে, তাহলে নিউমিনেটরের সাথে 3 দিয়ে 6 দিয়ে গুণ করবো, 3 6 কত হবে 18। তারপর দেখো এখানে ডিফারেন্স কত 3, 3 দিয়ে যদি 6কে ভাগ করো কত হবে 2, তাহলে এখানে কি কত হবে 10-এর সাথে 2 গুণ করলে 20। তাহলে দেখো এদের মধ্যে সব থেকে বড় কোনটা হচ্ছে, এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে কিন্তু এই যে 22, তাহলে এখান থেকে দেখো কিন্তু 11/14 করা যাচ্ছে, তাহলে তোমাদের অ্যান্সার হবে কত 11/14, অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কি বলেছে সুরেশ 800 টাকা ধার করে
ঠিক আছে, দেখো কী বলেছে, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। ঠিক আছে, দেখো এরকম কীভাবে করবে, 800 টাকার 6% সুদ, তাহলে প্রথমে 800 টাকা লিখলে 6% সুদ, আবার 800 টাকার কী হবে তোমার 6% সুদ হবে, তাই তো। তাহলে 800 টাকার আমরা কী করবো, 800 টাকার আমরা 6% করবো, ইন্টু কত হবে, ইন্টু আমরা কত জানি এখানে টি হবে, তাই তো। তারপরে দেখো এখানে আবার কত বলেছে, কত টাকা সমান 600 টাকা ধার নিয়ে, তাহলে 600 টাকা ধার নিলাম। ঠিক আছে, 600 টাকা আবার কত করছে 10%, তাহলে 600 টাকার কী হবে 10% গুণন কী হবে, গুণন টি হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে কত হচ্ছে 800 প্লাস, দেখো এই পার্সেন্টের জন্য এই 0 0 কাটা যাবে, এই পার্সেন্টের জন্য এখানে কী হবে 0 0 কাটা যাবে, তাহলে 8 48টি, তাহলে এটা 48টি। এখানে দেখো 600 হয়ে যাচ্ছে, প্লাস কত হবে এখানে, দেখো এখানে কত হবে তোমার 60টি, তাহলে 60টি বসাও। তাহলে দেখো এখানে কত হবে 48 থেকে যদি 60 বার তো কত হবে 12টি, এখান থেকে কত হবে 200, তাহলে মনে এখানে কি মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে টি এর মান কত হচ্ছে, দেখো টি এর মান হচ্ছে 200/12, 4 দিয়ে যদি কাটো 50/3, 50/3 মানে কত হয় তোমার 16 সমস্ত 2/3 ইয়ার। ঠিক আছে, 16 সমস্ত 2/3 ইয়ার, তাহলে অপশন ডি তোমার অ্যান্সার হবে। কি বলেছে, অদ্য আজ সোমবার হলে ঠিক 64 দিন পরে কী বার হবে। তাহলে এরকম অঙ্ক কী করি আমরা, রিমাইন্ডার বের করি, প্রথমে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো 7 নং 9 বার যাবে, 9 বার দিলে কত হয় 63, তাহলে 1 কী থাকবে, 1 তোমার রিমাইন্ডার থাকবে, তাই তো 1 রিমাইন্ডার থাকবে, তাহলে তুমি এখানে কী আছে সোমবার, সোমবার সাথে যদি 1 যোগ করো কী হবে মঙ্গলবার, তাহলে অপশন ডি মঙ্গলবার তোমার অ্যান্সার হবে। খুব সোজা অঙ্ক দিয়েছে, বলেছে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়। আচ্ছা, কিউ বলেছে কি পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, তাহলে পি এর মান ধরি এক্স, কিউ কত পাবে, দেখো কিউ বলছে পি অপেক্ষা 30 টাকা বেশি, তাহলে কিউ যদি 30 টাকা বেশি পায় তাহলে কিউ কত হবে এক্স প্লাস 30। আচ্ছা, এবার কি বলেছে আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে কিউ অপেক্ষা যদি 60 টাকা বেশি পায় তাহলে কী হবে এক্স প্লাস 90। তাহলে এবার বলেছে কত, দেখো 300 টাকা পি কিউ এর মধ্যে সমানভাগে ভাগ করে দিলো, তাহলে এই যে তিনটা মান আছে এক্স প্লাস 30 আর এক্স প্লাস 90, এদের মান হচ্ছে কত, এদের পুরোটার মান হচ্ছে 300 টাকা, তাহলে এই তিনটাকে যোগ করো, যোগ করলে কত হবে, দেখো এক্স 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 3x আর এখানে 30 আর 90, তাহলে কত হবে 120, তাহলে 3x প্লাস 120 এদের মান কত হচ্ছে, এদের মান হচ্ছে তোমার 300 টাকা। তাহলে এখানে দেখো 3x কত হবে, 3x সমান সমান 180 টাকা, এক্স কত হবে, এক্স হবে 60 টাকা, তাহলে এক্সের মান বসিয়ে দাও, এখানে কত হবে 60 হবে, 60, এখানে দেখো এই কিউ কত হবে 60 প্লাস 30 90 হয়ে যাবে, এখানে দেখো আর কত হবে, আর 60 প্লাস 90 কত হয়ে যাবে 150 হয়ে যাবে। এবার এদের বলছে অনুপাত করতে, তাহলে 0 0 অনুপাত কাটা যাবে, 3 দিয়ে যদি কাটো 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 5 15, তাহলে 2:3:5, অপশনে 2:3:5 তোমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর কি বলেছে, দুইটি সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল সমান সমান গসাগু ইনটু লসাগু হয়ে যায়, তাহলে 2376 লিখলাম, গুণন কত হবে 33 লিখলাম, নিচে কত হবে 297, এটা তোমরা সবাই জানো, অনেকবার অঙ্কটা করিয়েছি এরকম অঙ্ক। 33 দিয়ে যদি কাটো কত হবে 9 বার, 9 দিয়ে যদি কাটো 9 দুগুণে 18, 5 57, 6 নং 54, 3 36, 4 9 36, 264, তাহলে অপশন বি 264 তোমাদের অ্যান্সার হয়ে যাবে। বলেছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য, যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, ওই অর্থের পরিমাণ কত। তাহলে দেখো নির্দিষ্ট পরিমাণ সরল সুদে কিছু টাকা করেছে, বিনিয়োগ করেছে 3 বছরের জন্য, 1% বেশি সুদ, তাহলে তোমরা আমাকে বলো 1 বছরে যদি 1% বেশি সুদ হয় তাহলে 3 বছরের জন্য রেখেছে, 3 বছরে মানে কি কত পার্সেন্ট সুদ বেশি হবে, 3% এক্সট্রা সুদ হবে, এই 3%-এর মানই কত, দেখো 5100 টাকা অতিরিক্ত পাওয়া যাবে, তাহলে 3%-এর মান কত, 3%-এর মান হচ্ছে 5100 টাকা। তাহলে এখান থেকে 1%-এর মান কত হবে, 1%-এর মান হবে কত, 3 দিয়ে যদি এটা কাটো কত হবে 3 17 51, তাহলে 1700 হবে। তাহলে এখান থেকে তোমায় কী বলেছে, ওই অর্থের পরিমাণ কত, তাহলে অর্থের পরিমাণ আমরা বেশ কী ধরি 100%, তাহলে 100% এখানে কীভাবে বের করবো, দেখো 1700 আর কী হবে 2টা শূন্য, তাহলে 2টা শূন্য, তাহলে 1,70,000, তাহলে 1,70,000 অপশনে তোমার অ্যান্সার হয়ে যাবে। খুব ইজি অঙ্ক। তো তারপরটা এটা বের করব, কি বলেছে 2/3, তাহলে 2/3 এর
এর বসালাম, তাহলে দেখো এটা কী হবে 1 সমস্ত 2/5, তার মানে 5 অক্ষে 5, এটার সাথে গুণ করে এটা যোগ করো, 5 অক্ষে 5 দিয়ে 7, তাহলে 7/5। 75% আমরা ফ্র্যাকশন কত জানি 3/4, তাহলে সমান সমান এটা কত আছে 540। 5 দিয়ে যদি করো কত হবে 5 অক্ষে 5 0, 108 বার। 4 দিয়ে যদি করো 27, 3 দিয়ে যদি করো কত হবে 9 বার। তাহলে দেখো কত 7 দুগুণে 14, 3 14 42, তাহলে 42-এর সাথে 9, ইউনিট ডিজিট কত হবে 8। তাহলে দেখো একমাত্র এতে ইউনিট ডিজিট 8 আছে, ঠিক আছে। তাও তোমরা করে দেখতে পারো, 9 দুগুণে 18, 8 তাতে 4 9 36 থেকে 37, 378 হচ্ছে, তাহলে অপশনে তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত? তাহলে দেখো এখানে কি বলেছে, থার্সডের উষ্ণতা কি হয় সমান সমান, মানে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5, তার মানে মানডের উষ্ণতার 4/5 হয়। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে থার্সডে বাই মানডে কীভাবে বের করবো, থার্সডে বাই মানডে যদি আমাকে বের করতে হয় তাহলে কত হবে, এটা এদের রেশিও কত হয়ে যাবে 4/5, তাই তো এরকম হয়ে যাচ্ছে 4/5 হয়ে যাচ্ছে। এবার দেখো কী বলেছে, সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা, তাহলে সোমবার, তাহলে সোমবার, তারপরে কী হবে দেখো বুধবার, মঙ্গলবার, তারপরে কী হবে বুধবার, তাহলে বুধবারের গড় উষ্ণতা কত 37°। তাহলে 37° যদি গড় হয় তাহলে টোটাল কত হবে 111, 3 দিয়ে গুণ করব। তারপরে কী বলেছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, তাহলে মঙ্গলবার, তারপরে কী হবে বুধবার, তারপরে কত হবে বৃহস্পতিবার, এদের কত বলেছে 34°। তাহলে 34-এর সাথে কী করবো, যদি তোমাকে 34° এদের গড় হয় তাহলে 3 দিয়ে গুণ করলে কি টোটালটা বের হয়ে যাবে। 3 দিয়ে যদি গুণ করে কত হবে 3 4 12 2, 3 3 9 1 10, তাহলে 102 হয়ে যাচ্ছে। এখান থেকে যদি এবার বিয়োগ করি তাহলে টুইসডে কাটা যাবে, ওয়েডনেসডে কাটা যাবে, তাহলে মানডে মাইনাস থার্সডে বের হবে। তাহলে মানডে মাইনাস থার্সডে করলে কত হবে দেখো 111 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হবে 100, তাহলে শুধু 9 পড়ে থাকবে। তাহলে মানডে থেকে থার্সডে 9 হয়ে যাচ্ছে। এবার দেখো এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে দেখো কত হচ্ছে 1, তাহলে এই 1-এর মান কত 9, তাই তো এখানে ডিফারেন্স যদি বের করো তাহলে এখানেও ডিফারেন্স আছে, তাহলে 1-এর মান 9। এবার কি বলেছে তোমাকে বৃহস্পতিবার গড় উষ্ণতা, তাহলে বৃহস্পতিবারের মান কত ছিল 4, তাহলে 4-এর মান কত হবে 36, 1-এর মান যদি 9 হয় 4-এর মান কত হবে 36, 4-এর সাথে 9 গুণ করবো, তাহলে 36°C, অপশন ডি তোমার অ্যান্সার হবে। তাহলে এটাই বৃহস্পতিবারের গড় উষ্ণতা। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, তাই তো, তার মানে এখানে এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি দেখো, তাহলে এফিসিয়েন্সি আর কী করে করবো, এফিসিয়েন্সি তোমাকে বলেছে কত 20% কম, তাহলে 20%-এর আমরা ফ্র্যাকশন কী জানি, 20%-এর ফ্র্যাকশন হয় 1/5। তাহলে বলেছে কত, যদি এ বি এর তুলনায় কম কাজ করে তাহলে এখানে এ কম কাজ করে, তাহলে এখানে দেখো 1 কমে যাবে, তাহলে বি এর মান কত হবে 5, এর মান যেহেতু বলেছে কম হবে তাহলে কী হবে 4 হয়ে যাবে, তাই তো, যেহেতু কম বলেছে, যদি বেশি বলতো তাহলে 1 যোগ করে দিতাম, যেহেতু কম বলেছে তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে আমরা সবসময় কী জানি, টাইম অ্যান্ড ওয়ার্কে এফিসিয়েন্সির সাথে টাইম সবসময় কী হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে টাইমের অনুপাত কী হবে, এটা যদি 4:5 হয় তাহলে এটা কত হবে 5, এটা 4 হয়ে যাবে, আমরা কী জানি সবসময় উল্টে যাবে বা ব্যস্তানুপাতিক। এবার কি বলেছে দেখো, যে যদি কোনো কাজ 7.5 ঘন্টা, এ কোনো কাজ 7.5 ঘন্টা কাজ করে, তাহলে এই যে এ বলেছে এ কত ঘন্টা কাজ করে 7.5 ঘন্টা, এখানে আমরা টাইম কেন বের করলাম, কারণ এখানে আমাকে টাইম বলেছে, তাহলে 7.5 ঘন্টা, তাহলে 5-এর মান যদি 7.5 হয় তাহলে তোমাকে কী বের করতে হবে, বি এর মান কত, তাহলে 4-এর মান তোমাকে বের করতে হবে। তাই দেখো এটা কী হবে 7.5 গুণন 5 গুণন 4 ডিভাইডেড বাই 5, তাহলে 5 দিয়ে যদি কাটো কত হবে 1.5 হবে, তাই তো 1.45-এর সাথে যদি 4 গুণ করে কত হবে 6, তাহলে 6 ঘন্টা, তাহলে অপশন ডি 6 ঘন্টা তোমার অ্যান্সার হবে। তাহলে বি কাজটি কত ঘন্টায় করবে 6 ঘন্টায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে দেখো পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাহলে দেখো পিতা মাতা আর হচ্ছে সন, তাই তো, ফাদার মাদার অ্যান্ড সন। তাহলে দেখো পিতার বয়স কত বলেছে পুত্রের বয়সের 9 গুণ, তাহলে এটা পুত্রের বয়স আমরা x ধরে নিলাম, তাহলে পিতার বয়স কত হবে, যেহেতু 9 গুণ তাহলে কী হতে হবে 9x। আচ্ছা, এখান থেকে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাহলে পুত্রের বয়স যদি x হয় মাতার বয়স কত হবে 8 গুণ, তাহলে কী হবে 8x। এর হচ্ছে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, তাহলে দেখো এই দুটার যোগফল কত 51, তাহলে এটা দুটার যোগ করলে কত হবে 9 আর 8 যোগ করলে 17x, তাহলে 17x-এর মান কত 51, তাহলে x-এর মান কত হবে 3 17 51, তাহলে x-এর মান কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, তাহলে দেখো তোমায় কী বের করতেছে পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়স আমরা কত ধরেছিলাম x-এর মান কত 3, তাহলে এখানে তোমার অপশন ডি 3 বছর তোমার পুত্রের বয়স হয়ে যাবে। তাহলে এটাই তোমার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে দেখো, একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো, এ সেকশনের 20টি ছাত্রের পাশের হার 80% এবং বি সেকশনের 30টি ছাত্রের পাশের হার 70%, তাহলে উভয় সেকশনে পাশের হার কত। ঠিক আছে, দেখো
এ সেকশনে তাহলে 20 জন যদি টোটাল ছাত্র থাকে তার মধ্যে যদি 80% পাস করে, তাহলে দেখো 20-র 80% করলে কত হবে 16, তাহলে এ সেকশন থেকে 16 জন পাস করেছে। এবার বি সেকশন দেখো, বি সেকশন কী হবে, দেখো বি সেকশনে 30টি ছাত্রের পাশের হার 70%, তাহলে 30টি টোটাল ছাত্র থাকে তার মধ্যে যদি 70% পাস করে, তাহলে 30-এর 70% করলে কত হবে 21 হবে। তাহলে টোটাল দেখো পাস করেছে এ সেকশন থেকে 16 জন, বি সেকশন থেকে 21 জন, তাহলে টোটাল কত পাস করেছে 37 জন। এবার কতজন স্টুডেন্ট বলেছিল উভয় সেকশনের পাশের হার কত, তাহলে দেখো উভয় সেকশনের পাশের হার যদি তোমাকে বের করতে হয়, তাহলে এখানে দেখো কতজন স্টুডেন্টস ছিল, এখানে এ সেকশনে 20 জন আর বি সেকশনে 30 জন, তাহলে এ আর বি মিলে কত হয় 50 জন। তাহলে 50 জনের মধ্যে 37 জন পাস করলে পাশের হার, তাহলে 100 দিয়ে গুণ করবো, 50 দিয়ে যদি কাটো কত হবে 2 বার, তাহলে 37 দুগুণে কত হবে 74%। তাহলে দেখো এটার অ্যান্সার কত হবে 74%, অপশন বি তোমার অ্যান্সার হয়ে যাবে 74%। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বলেছে 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে, তাহলে 4 জন লোক এবং 4 জন বালক একত্রে ওই কাজটি কত দিনে করবে। তাহলে দেখো 3 জন লোক 18 দিনের যা কাজ করবে সেই একই কাজটা 6 জন বালক 18 দিনে করবে, তাহলে 3 জন লোক, ঠিক আছে 3 জন লোক ধরো 18 দিনে যা কাজ করে, তাহলে 6 জন বালক তাহলে 18 দিনে সেই কাজ করবে, তাহলে 18 এখান থেকে কাটা যাবে, তাহলে এখান থেকে রেশিও কত হবে ম্যান আর হচ্ছে বালক, লোক আর বালকের কত হবে 6/3, তাহলে কত হয়ে যাবে এটা 2/1, তাই তো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ম্যান যেটা এটা ডাবল, তাই তো, বয়ের ডাবল এফিসিয়েন্সি হচ্ছে ম্যানের। তাহলে দেখো এখান থেকে যদি আমি টোটাল কাজ বের করতে যাই, তাহলে টোটাল কাজ আমি কীভাবে বের করবো, 3 জন লোক আছে তাহলে 18 দিনে করে, তাহলে লোকের এখানে ওদের এফিসিয়েন্সি কত, দেখো 3 জন লোক 18, তাহলে 3-এর এখানে ম্যানের কত হচ্ছে 2, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6, তাহলে টোটাল ওয়ার কত হবে 18 × 6, 18 × 6 মানে কত 100। এবার তোমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তাহলে এখান থেকে কেন বের করলাম না, তোমরা এখান থেকেও বের করতে পারো। দেখো এখান থেকে যদি বের করো তাহলে কী ছিল 6 জন বালক ইন্টু কত ছিল 18, তাহলে 6 জন বালকের এখানে এফিসিয়েন্সি কত ছিল এখানে 1, তাহলে এখানে 6-এর জায়গায় 1 গুণ করলে কত হবে 6 × 18, তাও কিন্তু তোমার 108 হয়ে যাবে, তাহলে টোটাল ওয়ার কিন্তু 108 কিন্তু হয়ে যাচ্ছে, তাই তো। টোটাল ওয়ার কত হয়ে যাচ্ছে 108 হয়ে যাচ্ছে। এবার তুমি বলেছে 4 জন লোক এবং 4 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে 4 জন লোক এবং 4 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে দেখো এখানে এদের এফিসিয়েন্সি কত হবে, সরি এটা ম্যান হয়ে যাবে, তাহলে দেখো এখানে ম্যানের এফিসিয়েন্সি কত ছিল 2, তাহলে 4 দুগুণে 8 প্লাস কত হবে 4 জন বালক, 4 বালকের কত ছিল 1, তাহলে 4 অক্ষে 4, তাহলে এদের কত টোটাল হচ্ছে 12, তাহলে 12 দিয়ে এবার কত হচ্ছে টোটাল ওয়ার্ক 108, তাহলে 108কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 9 দিন, তাহলে তোমার অ্যান্সার কত হবে 9 দিন, তাহলে অপশন ডি 9 দিন তোমার অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। আচ্ছা, জগৎরাম নামে একজন দুধ বিক্রেতা আছে, তার কিছু পরিমাণ দুধ বিক্রয়ের জন্য আছে, কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে। তাহলে বলছে কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্য বিক্রয় করলে 5% লাভ হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো আমি কীভাবে বের করব। মনে করো তোমার কাছে 1 গ্লাস দুধ আছে, ঠিক আছে 1 গ্লাস দুধ আছে, তুমি যখন আরেক গ্লাস সেখানে জল মেশালে তাহলে কী হলো 2 গ্লাস হয়ে গেল, তাহলে তুমি 1 গ্লাসকে তুমি যদি 10 টাকা দিয়ে, এটা তোমার 10 টাকা নিয়েছে, তাহলে তুমি কী করলে 10 টাকায় তুমি 2 গ্লাস দুধ বিক্রি করলে। কারণ কি দেখো তুমি যে জল ঢেলেছো সেটা তো কাস্টমার জানে না, কিন্তু তুমি কিন্তু জানো যে এই 1 গ্লাসকে তুমি 2 গ্লাস বানাবে। তাহলে এখানেও দেখো এখানেও কি বলেছে 5% লাভ করতে হবে, তাই তো। তাহলে দেখো এখানে যদি তোমার টোটাল দুধ যদি তোমার 100 হয়, এটা যদি মিল্ক হয়, তাহলে দেখো কী অনুপাতে মেশাতে হবে ওয়াটার, তাহলে কত মেশাতে হবে ওয়াটার 5, তাই তো। তাহলে কত হয়ে যাচ্ছে এর রেশিও বের করে কত হচ্ছে 20:1, তাই তো। তাহলে এখানে কি বলেছে তোমাকে 20 লিটার যদি তোমার মিল্ক হয় তাহলে 1 লিটার কী হবে এটা জল হয়ে যাবে। তাহলে দেখো এটা রেশিও কত হবে 1:20, তাহলে 1:20 অপশন সি তোমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে। তাহলে দেখো 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের দাম কোন অনুপাতে মিশিয়েছে 2.52। তাহলে দেখো এটা আমরা অ্যালিগেশন করবো, অ্যালিগেশন করলে কত হবে দেখো এখানে কত হবে 0.36, এটা কত হবে কারণ কি এখানে দেখো 2.88 বড়, তাহলে 2.88 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে 0.36। এবার দেখো 2.04 আছে, 2.04 থেকে এটা ছোট এটা বড়, তাহলে দেখো এবার এক সময় কি করব এটার থেকে এটাকে করলাম। এবার দেখো এই যে মিডিলে যেটা থাকবে যেহেতু এটা ছোট তাহলে এটার থেকে এটা বিয়োগ করো, তাহলে এটার থেকে যদি বিয়োগ করো কত হবে 0.48, তাহলে দেখো এটা কত হবে পয়েন্ট উঠে যাবে, তাহলে কত হয়ে যাবে 12 দিয়ে করলে 3 × 36, 4 × 48, তাহলে কত হবে 3:4, তাহলে অপশন ডি 3:4 তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো
এই 93 এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? যারা যারা ভিডিও দেখছো অবশ্যই সবার এটার অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে। 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4, তাহলে 7 বছর পূর্বে ছিল কত? 3:4, তাই তো? তাহলে ধরে নিলে আমরা কত? 3x, আরেকজন ছিল এর ছিল 3x আর বি এর ছিল কত? 4x। 7 বছর পূর্বে, তার মানে 7 বছর আগে যদি এটা থাকে তাহলে 7 এখন, তাহলে প্রেজেন্টে কত হবে? এটা 7 যোগ হয়ে যাবে, এটা 7 যোগ হয়ে যাবে, তাই না? তোমাকে যদি বলি তোমার 7 বছর আগে ছিল 10 বছর, তাহলে এখন তোমার কত হবে? 17 বছর। তাহলে কী করলে? 10-এর সাথে 7 যোগ করলে। সেই রকম এখানে এর বয়স যদি 3x থাকে তাহলে এখন 7 বছর আগে, তাহলে এখন কত হবে? 3x + 7। বি এরও যদি 7 বছর আগে 4x থাকে, এখন কত হবে? 4x + 7। এবার বলেছে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:8, তাহলে আবার 9 বছর পরে, মানে আজকে থেকে 9 বছর পরে, তাহলে এখনকার বয়স কত? 3x + 7, তাহলে 9 বছর পরের বয়স কত হবে? 3x প্লাস কত হবে? 16, সাথে সাথে 9 যোগ করবো। বি এরও সেরকম তাই হবে, এখন আছে 4x + 7, 7 বছর পরে 9 বছর পরে কত হবে? 4x + 16, তাই হয়ে যাবে। এদের রেশিওই বলেছে কত? 7:8, তাহলে এদের রেশিও আমরা কত আছে দেখো, এদের রেশিও আছে 7/8, তাহলে দেখো 8 দিয়ে যদি করো কোনাকুনি কত হবে? 3 × 8 = 24x, তাই তো? প্লাস দেখো কী হতে হবে? 8-8-এর সাথে 16 গুণ করবো, 8-এর সাথে 16 গুণ করলে কত হবে? 128। এখানে কী করবো? 7 দিয়ে কোনাকুনি গুণ করবো, কত হবে? 4-7 = 28x, তাহলে 28x প্লাস কত হয়ে যাবে দেখো? 6-7 7 দিয়ে 16 গুণ করলে কত হবে? 112, তাহলে 24-এর সাথে থেকে 28 বিয়োগ করলে কত হবে? -4x। এবার ওখানে কত হবে? 112 থেকে 128 বিয়োগ করলে কত হবে? 16, তাই তো? তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, x এর মান কত হবে? 4, তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে? 4। তোমাকে কী বের করতে হচ্ছে? বি এর বর্তমান বয়স, তাহলে বি এর বর্তমান বয়স কত ছিল? 4x, তাহলে x এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে 4-4 কত হবে? 16, এই দেখো 4x + 7 এটা ছিল, তাহলে 4-এর জায়গায় x এর জায়গায় যদি 4 বসো তাহলে কী হবে? 4-4 = 16 + 7, 16-এর সাথে যোগ করলে কত হবে? 23, তাহলে অ্যান্সার কত হবে? অপশন ডি, 23 বছর তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কী বলেছে দেখো, একজন দোকানদার তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের ওপর 20% লাভ করলো, তাহলে 10% ডিসকাউন্ট বা ছাড় দিয়েও 20% লাভ করেছে। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত? তাহলে কস্ট প্রাইস কত আছে? কস্ট প্রাইস আছে 450 টাকা, তাই তো? কস্ট প্রাইস আছে 450 টাকা। এবার দেখো এখান থেকে আমরা সেলিং প্রাইস কীভাবে বের করবো? দেখো সেলিং প্রাইস তোমার কী বলেছে? 20% লাভ করেছে ক্রয় মূল্যের ওপর। এবার জানি কি, ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে সেটা কী হয়? আমরা সেলিং প্রাইস, মানে ক্রয় মূল্যের সাথে যদি লাভ যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাই, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য পাবো, তাই তো? 450 20% কত করলে কত হবে? 90, তাহলে 450 থেকে 90 যোগ করবো, কারণ সবসময় ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই তো আমরা বিক্রয় মূল্য পাই। তাহলে ক্রয় মূল্যের সাথে যদি তুমি 90 যোগ করো তাহলে কত হবে? 540 হবে, তাহলে এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। এবার তুমি কী বলছে? ধার্য মূল্য বা মার্ক প্রাইস, ঠিক আছে? এবার দেখো 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে দেখো এই যে 540 টাকা আছে এটা কি 10% ডিসকাউন্ট, তার মানে কি এটা 90-এর মান, তাহলে 90-এর মান 544 হলে, দেখো 90-এর মান 540 হলে 1-এর মান কত হবে? 1-এর মান 6 হয়ে যাবে, তাহলে দেখো এখান থেকে 100-এর মান বের করবো, কারণ 100 আমরা বেসে ধরি, তাহলে 100-এর মান কত হবে? 600, তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে তোমার? 600 টাকা, তাহলে অপশন এ তোমার 600 টাকা তোমার অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার/আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো ট্রেনটির লেন্থ আমাকে বের করতে বলেছে, তো শাখা অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেয়? 9 সেকেন্ড, তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স = স্পিড × টাইম। স্পিড কত? 48 কিলোমিটার, তাহলে কিলোমিটার থেকে আমাকে কী করতে হবে? মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 5/18 দিয়ে গুণ করবো। টাইম কত? টাইম হচ্ছে 9 সেকেন্ড, 9 দিয়ে যদি করো কত? 2 বার, 2 দিয়ে যদি কত হবে? 24 বার, তাহলে লেন্থ কত হয়ে যাচ্ছে? লেন্থ হয়ে যাচ্ছে 120, তাহলে এটা কী হবে? 120 মিটার, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? অপশন বি, 120 মিটার। নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 কিলোমিটার/আওয়ার, তাহলে ট্রেনটির গতি কত? তাহলে দেখো 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 সেকেন্ড সময় নেয়, তাহলে দেখো এখানে কি বলেছে? 36 সেকেন্ড সময় নেয়, তাহলে আমরা কি জানি? যেহেতু তোমার একজন মানুষ উল্টো দিক থেকে আসছে, তাই তো? ট্রেন আর মানুষ উল্টো দিক থেকে আসছে, তাহলে আমরা কি জানি? স্পিডটা তোমার যোগ হয়ে যায়, তাহলে স্পিড, এখানে আমরা ট্রেনের স্পিড জানি না, ট্রেনের স্পিডটাই আমাকে বের করতে বলেছে, স্পিড বা গতি, তাহলে ভি ধরে নেব, ভি প্লাস কত হবে? 20, তাই তো? তাহলে এবার আমাকে কি করতে হবে? যেহেতু একটা মিটারে আছে, তাহলে এটা কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে নিয়ে গেলে কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করব। এবার দেখো তোমায় কি বলেছে? তাহলে ট্রেনটির গতি, তাহলে এবার এখানে তোমায় কী বের করতে বলেছে? দেখো এখানে হচ্ছে 36 সেকেন্ড সময় নেয়, তাহলে এটা 36 করে দিলাম, তাহলে 18 দিয়ে যদি কত হবে? 2 বার, তাহলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে? 400, তাহলে এখানে কত হয়ে যাবে? 2v প্লাস কত হয়ে যাবে? সরি, এখানে 5 দুগুণে 10, তাহলে এটা 10v হয়ে যাবে, সরি, তাহলে 10v হয়ে যাবে, তাই তো? এই 10, 5 দুগুণে 10, 10-এর সাথে দ্বিগুণ করলে 10v প্লাস কত হবে? 5 দুগুণে 10, তাহলে এটা কত হবে? 200, তাহলে দেখো এখানে 400 থেকে 200 বাদ দিলে কত হবে? 200, তাহলে 10v-র মান কত? 200, তাহলে v এর মান কত? v এর মান হচ্ছে তোমার 20, তাহলে v এর মান হচ্ছে 20, অপশনে তোমার অ্যান্সার হয়ে যাবে, v এর মান 20।
চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে, একটি শহরের জনসংখ্যা 25,000 সরি 2,50,000, তাহলে প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি কত হবে? তাহলে দেখো 2%, তাহলে 2% আমরা ফ্র্যাকশন কত জানি, 2%-এর ফ্র্যাকশন কত হয় 1/50, তাই তো? তাহলে 50 থেকে বৃদ্ধি পায়, তাহলে 50 থেকে কত হয়েছে 51 হয়েছে প্রথম বছর। এবার দ্বিতীয় বছর তাই হয়েছে, দ্বিতীয় বছর 50 থেকে কী হয়েছে 51 হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো এখানে কত, 50 স্কোয়ার করলে কত হবে 2500, আর 51 স্কোয়ার করলে কত হবে 2601। তাহলে আগে ছিল 2500, এখন হচ্ছে 2601। তাহলে 2500-র মানই এখানে দেওয়া আছে, তাই তো? 2500-র মান কত দেওয়া আছে, 25 লেখে কটা শূন্য 4টা। তাহলে দেখো এখানে 0 0, 25 লেখে 2টা শূন্য কেটে দেবো, 25 লেখে 2টা শূন্য কেটে যাবে, তাহলে কত হচ্ছে এটা 100। তাহলে দেখো 2600, তাহলে এর কত হবে তোমার 2600, 1 লেখে 2টা শূন্য। কিন্তু তোমাকে প্রশ্ন চেয়েছে 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে। তাহলে বৃদ্ধি যদি বের করতে হয় তাহলে এটা থেকে কী করবো, এই 2,50,000 বিয়োগ করে দেবো। তাহলে 2,50,000 এখান থেকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, 0 0 1 0, 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে 10,100। 10,100 অপশন ডি তোমার অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাচ্ছি। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতিবার 0 অবশিষ্ট থাকে, এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তাহলে দেখো অপশন এলিমিনেশনের মাধ্যমে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হবে, তাহলে সেখানে অপশন এলিমিনেশনের মাধ্যমে করব। তাহলে 4, 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতিবার 0 অবশিষ্ট থাকে। তাহলে দেখো এটা 4, 6, 8, 9 দিয়ে 85-কে কখনো ভাগ যাবে না, তাই তো? 85-কে কখনো ভাগ যাবে না। এবার বলেছে 36, তাহলে 36-কে দেখো 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে 36 হবে না। এবার 144 আর 72, এটা দেখো 4, 6, 8 এবং 9 দিয়ে উভয় দ্বারাই ভাগ যাবে, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করলে কি 0 অবশিষ্ট থাকবে, তাহলে 144 হচ্ছে, এখানে 72 হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, 13 দ্বারা, এবার বলেছে 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তাহলে 13 দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো 144-কে তুমি যদি 13 দিয়ে ভাগ করো তাহলে কী হবে, 1 অবশিষ্ট থাকবে, তাহলে এটা হবে না। তাহলে একমাত্র কী হবে, অপশন বি। কারণ দেখো 5, 13, 65, 65-এর সাথে 7 যোগ করলে 72 হচ্ছে, তাহলে অপশন বি 72 তোমাদের অ্যান্সার হবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি 75% হয় তাহলে কতজন ছাত্র পরীক্ষা উপস্থিত ছিল? তাই দেখো অ্যালিগেশনের মাধ্যমে করব। তাহলে গার্লস কত বলেছে, গার্লস হচ্ছে তোমার 85%। আচ্ছা, এবার বয়েজ কত বলেছে, বয়েজ কত বলেছে 70%। তাহলে এবার মোট পাশের হার কত 75%, তাহলে এটা 75%। তাহলে অ্যালিগেশন করব, অ্যালিগেশন করলে দেখো কী হবে, এটা কত হবে দেখো 75 থেকে 70 বিয়োগ করবো, তাই তো? কারণ এখানে যেহেতু 75 বড় তাহলে কত হবে, এটা 5%। এখানে কি করব, যেহেতু 85 বড় তাহলে 85 থেকে 75 বিয়োগ করলে কত হবে 10%। তাহলে এখানে কত হয়ে যাবে, রেশিও 1:2 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে এটা কত, এটা গার্লস এটা বয়েজ। তাহলে দেখো এই 1:2 টোটাল, তো টোটাল কত আছে 480। তাহলে এখানে টোটাল কত হবে 1 আর 2 3, তাহলে 3-এর মান তোমার কত আছে 480। তোমাকে বের করতে বলছে কি ছাত্র, তাহলে ছাত্র কত 2, তাহলে 2-এর মান কত হবে দেখো 403 দিয়ে যদি 480 কত হবে 160 বার, তাহলে 1-এর মান 160 হলে 2-এর মান কত হবে 320। তাহলে এটা অ্যান্সার কত হবে তোমার, অপশন সি 320 তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমাদের পার্ট 2 শেষ হয়ে গেল। যারা যারা পার্ট 1 দেখোনি পার্ট 1 দেখে নেবে, তারপরে পার্ট 2 দেখবে। আজকের ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটিকে লাইক করো এবং তোমার এই ভিডিওটিকে শেয়ার করতে পারো। নেক্সট আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।